বনানীর রেইনট্রি হোটেল। সরকার দলীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনের মালিকানাধীন এই হোটেলে গত ২৮ মার্চ রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে পূর্ব পরিচিত বন্ধুরা ডেকে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে। সেদিন রেইনট্রি হোটেলে ২টি কক্ষ ভাড়া নিতে সহায়তা করেন হোটেল পরিচালক এমপি পুত্র মাহির হারুন। এর পরের ঘটনা সবার জানা। বিশ্ববিদ্যালয়ের ওই ২ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এমন কথাই। মামলা দায়েরের পর ২ শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ধর্ষণের ৩৭ দিন পর মামলা হওয়ায় আলামত পাওয়া নিয়ে কিছুটা সংশয় আছে। ১ মাস হয়ে গেলে বললাম যে বডি থেকে আমরা যে স্যাম্পলগুলো নেই ওই স্যাম্পলগুলো নেগেটিভ পাবো আমরা, এটা আলামত নষ্ট হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম সরদার বলেন, ধর্ষণের আলামত নষ্ট হয়ে গেলেই যে মামলা শেষ হয়ে যাবে তা ঠিক নয়। যা হয়েছে সমঝোতার ভিত্তিতেই এ কথা বলে আসলে আসামিরাই প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছে। আলামত নষ্ট হলেও ধর্ষণের মামলাটি নষ্ট হবে না। এটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণ হবে যে আসলে ঘটনাটি ঘটেছে কিনা। এখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কি? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ঘটনাস্থলটা কোথায়? ঘটনাস্থল একটা হোটেল, আবাসিক হোটেল। আবাসিক হোটেলে জন্মদিনের পার্টি, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আবাসিক হোটেলে একটা যুবক মেয়েদেরকে দাওয়াত দিয়ে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হবে, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না। আর একটি মেয়ে না, কিন্তু যদি সম্মতিতে হয় তাহলে একটা মেয়ের সাথে একাধিক মেয়ের সাথে কিভাবে সম্মতিতে হয়? সাবেক জেলা জজ ইকতেদার আহমেদের মতে, ভিকটিম তার উপর নির্যাতনের বর্ণনা দিয়ে থানায় মামলা করেছেন। এর ফলে এটা প্রমাণিত তাদের উপর নির্যাতনের বিষয়টি। যেহেতু এখানে প্রতারণা আছে এবং বলা হচ্ছে যে পিস্তল ধরে বল প্রয়োগ আছে, সুতরাং এটা আর যৌন সঙ্গম না, এটা হলো ধর্ষণ। এবং এটা এই মহিলাদের অবস্থান যদি শক্ত হয় এবং আদালতের সামনে তারা গিয়ে যদি বলেন যে এই সকল কাজ তাদের অসম্মতিতে হয়েছে, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়েছে এবং প্রতারণার মাধ্যমে হয়েছে, এই ৩টা জিনিসই কিন্তু যদি আদালতের সামনে প্রমাণ করা যায় তাহলে সেখানে ধর্ষণ প্রমাণিত হবে। এবং ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। আমাদের যে দণ্ড